হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। এবং আজকে আমরা শিখব ট্রানজিশন। প্রিমিয়ার প্রো যে ডিফল্ট ট্রানজিশনগুলো থাকে সেগুলো আসলে অতটা আহামরি না। সো এর বাইরে কীভাবে থার্ড পার্টি প্লাগইন ইউজ করে বা থার্ড পার্টি প্রিসেট ইউজ করে আপনারা প্রিমিয়ার প্রোতে ডিফারেন্ট টাইপের ট্রানজিশন ইউজ করতে চান, এই ধরনের ট্রানজিশনগুলো আমি আজকে দেখাবো। এবং এগুলো কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড। আমি ফ্রিগুলো আপনাদেরকে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, ওগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর যেগুলো পেইড ওগুলো আপনারা জানেন কীভাবে ডাউনলোড করতে হয়। আসলে সব কিছু তো একটা ভিডিওতে কভার করা যাবে না, অ্যান্ড রেস্ট্রিকশন আছে। সো প্রথমেই আমরা শুরু করছি থার্ড পার্টি প্রিসেটস দিয়ে। সো আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু ফুটেজ ইম্পোর্ট করা আছে, অ্যান্ড এখানে আমার ট্রানজিশন অ্যাপ্লাই করতে গেলে আমাদের এখানে ইফেক্টসে যাওয়া লাগবে। যেহেতু আমরা এখানে প্রিসেটস ইউজ করব, কোনো প্লাগইনস না, তো আমাকে প্রিসেটটা ইম্পোর্ট করতে হবে। তো এই প্রিসেটটা ইম্পোর্ট করার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রিসেটসে ক্লিক করবেন, দেন এখানে রাইট ক্লিক করবেন, দেন এখানে ইম্পোর্ট প্রিসেটস দেখতে পাচ্ছেন। এখানে ইম্পোর্ট প্রিসেটসে ক্লিক করার পরে আপনার যেটা আসে, তো দেখতে পাচ্ছেন এখানে একটা স্মুথ ট্রানজিশন নামের একটা অপশন আছে। আমি এখানে জাস্ট এটা ক্লিক করছি, দেন এখানে ওপেন দিচ্ছি, অথবা আপনি ডাবল ক্লিক করলেও হবে। তো আমি এখানে ওপেন ক্লিক করছি। তো আমি এখন সার্চ করি স্মুথ। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রিসেট আছে, তবে আমি ম্যাক্সিমাম ব্যবহার করি এগুলো, মানে স্পিন, দেন জুম ইন, জুম আউট। তো আমি একটু প্লে করে দেখি কি অবস্থা। ওকে, সো এখন হচ্ছে আমরা জাস্ট দুইটা ভিডিওকে আমি আলাদা করবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিওকে রাইট ক্লিক করে আমি লেভেল দিয়ে জাস্ট রোজ দিয়ে দিই, দেন এটাকে আমি এই কালারে রাখি জাস্ট চেনার জন্য, দুইটা আলাদা ভিডিও। দেন এখানে দেখতে পাচ্ছেন যে 2 থেকে 3টা ফ্রেম আমি কেটে ফেলবো। তো লাস্টে আমি এখানে সি প্রেস করে আমার রেজার টুলটা আনি, দেন কেটে ফেলি। দেন এখানে আবার এখানে গিয়ে আরেকটা নেক্সট ভিডিওতে গিয়ে এখানে আমি একটা কেটে ফেলি। দেন দুইটা মানে অল্প অল্প, মানে 8:2 + 8:2 এই ভিডিওর মধ্যে আমি জাস্ট ট্রানজিশন অ্যাপ্লাই করব। তো কী হবে যে আমি এখানে জুম আউট এ, তো ভিডিও এতে দিচ্ছি, দেন জুম আউট বি, ভিডিও বিতে দিচ্ছি। তো এখানে জাস্ট আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই হবে। তো আমি জাস্ট যদি এখানে রেড অবস্থায় আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার রেন্ডারিং টাইম বা র্যামে ধরতে পারতেছে, যেহেতু থার্ড পার্টি বারবার বলছি আমি। এখানে আমি এন্টার প্রেস করে দেখবেন যে আমার এখানে রেন্ডারিং প্রিভিউ হবে। তো আমি এখানে দেখেন অলরেডি কিন্তু প্লে হচ্ছে। তো বুঝতে পারছেন যে ট্রানজিশনগুলো কিন্তু এই দুইটাতেই অ্যাপ্লাই হয়েছে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এই আমি পুরো ভিডিওতে দিলে সমস্যা কি ছিল? তাহলে আমি এটা পুরো আস্তে আস্তে 10 সেকেন্ড পর্যন্ত হয়ে তারপরে কিন্তু সে জুম আউট হবে। এর থেকে আমার ফার্স্ট ভিডিওর লাস্ট এবং সেকেন্ড ভিডিওর ফার্স্ট ফ্রেম আমরা কেটে ফেলবো, তাহলে আমাদের একটা সুন্দর ট্রানজিশন অ্যাপ্লাই হবে। তো এবার আমরা নেক্সট ভিডিওতে যাই, অ্যান্ড দেন এইখানে গিয়ে আমি আবার জুম ইন এবং জুম ইন এবার জুম ইনে যাই। তো আমরা জুম ইন এখানে আমি আবার সেম আগের মতোই জাস্ট একটা কাট করি, দেন এখানে গিয়ে আমি জাস্ট আরেকটা কাট করি। তো দুইটা ভিডিও আলাদা করে ফেললাম, অ্যান্ড এরপরে আমি জুম ইন এ ভিডিও এতে নিয়ে যাই, দেন জুম ইন বি ভিডিও বিতে নিয়ে যাই। একদম সিম্পল। দেন আমি আবার এখানে এন্টার প্রেস করে এই রিয়েল টাইম রেন্ডারটা অন করে দিই। এরপরে আমি আবার শুরুর দিকে যাই, দেন দেখেন কি অবস্থা, এই আর কি। এরপর হচ্ছে আমরা জুম ইন জুম আউট করা, এবং সবচেয়ে মজা স্পিন, কারণ স্পিনটা খুব সুন্দর লাগে দেখতে। আমি লাস্ট ভিডিওতে যাই, অ্যান্ড দেন লাস্ট ভিডিওর আগের ভিডিওতে গেলাম, দেন এখানে আবার আগের মতোই আমি দুইটা কেটে ফেলবো। সো একটা কেটে ফেললাম, দেন আরেকটা। ওকে, তো ভিডিও এতে আমি চেষ্টা করব স্পিন CWA, দেন স্পিন বিতে চেষ্টা করব CWB। এখানে আবার লাল দাগ পড়ে গেছে, সো আপনার কাজ হবে এটাকে এন্টার প্রেস করে আবার সেই আগের মতো রিভিউ এন্টার করা। তো সবুজ হয়ে গিয়েছে, তো আমরা প্লে করি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা ট্রানজিশন অ্যাপ্লাই হয়েছে, মানে এটা চাকতির মতো ঘুরে তারপরে অ্যাপ্লাই হয়েছে। তো এবার আসি আমরা এখানে কিছু ফিচার আমরা দেখি কি অবস্থা। B to T মানে বটম টু টপ, নিচে থেকে উপরে যাবে। তো এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো দেখি কি অবস্থা। সো আমি এটাকে জাস্ট ডিলিট করে দিই। তো এখানে স্লাইড করতে গেলে আপনার B&A দরকার নাই, যেহেতু একটা ফ্রেমে হয়ে যাবে। সো আমার প্রথম ভিডিওর লাস্ট কিছু ফ্রেম কাটতে হবে, অথবা আপনি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করেন, আই গেস সবচেয়ে বেশি ভালো হয়। এখানে আমি ট্রানজিশন এখানে যাচ্ছি, দেন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসি। সো রাইট ক্লিক, নিউ আইটেম, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন প্রেস ওকে। এরপর এটাকে ড্র্যাগ করে দুইটা ভিডিওর উপরে ছেড়ে দেই, সামথিং লাইক দ্যাট, এইভাবে। এবং এটাকে ছোট করে দিই, দুটা ভিডিওর মাঝামাঝি অবস্থায় ছোট করে দিই। দেন এটাকে জুম ইন করে দিই কতটুকু আছে, 4টা ফ্রেম আছে। আমি যদি এখন লেফট টু রাইট অ্যাপ্লাই করি, আমি প্লে করে দেখি কি অবস্থা।
এখানে এটা প্রবলেম হচ্ছে যে আপনার যখন লেফট টু রাইট আসতে সেটা জুম ইন হয়ে যাচ্ছে, লাইক এখান থেকে মানে স্কেলটা জুম হয়ে যাচ্ছে। তো এটা ঠিক করার জন্য আপনি এখানে ইফেক্ট কন্ট্রোলে যাবেন এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে ধরবেন, দেখেন যেখানে কি আছে ট্রান্সফর্ম লেফট টু রাইট, এখানে এক্সপ্যান্ড করেন। তো এখানে দেখেন এখানে স্কেল ইউনিফর্ম স্কেল আছে, আপনি এখানে যদি এখানে আপনি দেখতে স্কেল 300% দেওয়া আছে, যার কারণে প্রবলেমটা হচ্ছে। আমি যদি এটাকে আমি 100% করে দিই, তো দেখেন কি অবস্থা। এই যে মাঝখানে এই যে দাগ, তো এই মাঝখানের দাগটাকে আপনার যদি বুঝতে না যান তখন আপনার স্কেলটা বাড়াইতে হয়, মানে সামথিং লাইক দ্যাট এরকম। তো আমরা চেষ্টা করব যে এটাকে অ্যাভয়েড করার, কারণ এগুলো হলে কিন্তু আমার মানে সুন্দর লাগবে না ভিডিওটা দেখতে। ওকে, সো দেখতে পাচ্ছেন সবগুলোর মানে এই স্লাইডের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে মানে জুম ইন তারপরে হচ্ছে এফেক্টটা পড়ে। তো এগুলো আমি মানে রিকমেন্ড করবো এগুলো ইউজ না করার জন্য। আপনি জাস্ট ইন দেন জুম ইন দেন জুম আউট এগুলা ইউজ করার জন্য। এবারে আমরা আরো কিছু প্রিসেটস দেখবো যে ওগুলো আসলে কিভাবে কাজ করে। তো আমি এটাকে জাস্ট ক্রস দিয়ে দিলাম। দেন আমি এখানে আরেকটা প্রিসেট ইম্পোর্ট করবো। সো ইম্পোর্ট করার জন্য আমি ইফেক্টস এর এখানে যে থ্রি ডটটা আছে এখানে ক্লিক করব, দেন রাইট ক্লিক, দেন ইম্পোর্ট প্রিসেটস। এখানে আমি আরেকটা ইফেক্টস নিয়ে রাখছি, এটাকে আমি ডাবল ক্লিক করি। তো এটা হচ্ছে বিজেকে, তো আমি বিজেকে সার্চ করি। দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গশন, ব্লার, বাম ট্রানজিশন, রোলিং ট্রানজিশন, তারপর অনেক কিছু আছে লেফট রাইট। তো আমি একটা অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা। তো এই ক্ষেত্রে আপনার এই ট্রানজিশনগুলো মেইনলি আপনার মিউজিক ভিডিওগুলোতে বেশি ইউজ করা হয়। আপনি মিউজিক ভিডিও যারা বানান তারা এই ধরনের ঝাঁকানাকা ইফেক্ট থাকে। সো আমি যদি দেখি কি অবস্থা, তো আমি আবার সেম এখানে আপনি ইচ্ছা করলে কাটতেও পারেন। অ্যান্ড এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এখানে যেহেতু এ অ্যান্ড বি নাই, বাট এখানে একটা একটা করে ট্রানজিশন আছে, বাট আমি এখানে ড্র্যাগ করলে মাঝখানে ধরবে না। তো আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসবে একটা, তো রাইট ক্লিক, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন প্রেস ওকে। এটা ড্র্যাগ করে জাস্ট উপরে ছেড়ে দিব। দেন এখানে 2 থেকে 3টা ফ্রেমের মাঝখানে রাখবো, মানে 2টা ভিডিওর মাঝখানে রাখবো, কেটে ফেলি বাকিটা, আমার দরকার নেই। একটু কি এনাফ আই গেস। তো এখন আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে আমি যে কোনো একটা অ্যাপ্লাই করি, লাইক রোলিং ট্রানজিশন লেফট। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন, সো আমি একটু প্লে করে দেখি কি অবস্থা। মানে এটা সুন্দর একটা ঝাঁকানাকা ইফেক্ট করছে আর কি, মানে এই দেখেন এইটু মানে। তো এটা হচ্ছে রোলিং আপ, মানে একটু এই যে স্লাইডিং হচ্ছে উপরে চলে যাচ্ছে এরকম। এরকম করে আরো অনেকগুলো ট্রানজিশন আছে, লাইক রাইট, লেফট, বাম ট্রানজিশন। তো আমি এক একটা করে অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা। তো আমি জাস্ট বাম ট্রানজিশন দেখি কি অবস্থা। তো এখানে হচ্ছে যে একটা এই যে এই ব্লার হয়ে যাচ্ছে আর কি। ওকে, সো থার্ড যে প্রিসেটটা আমার কাছে আছে তার নাম হচ্ছে জার্লস প্রিসেট। সো আমরা এটাও ইম্পোর্ট করব। সো এখানে আবার সেই আগের মতো রাইট ক্লিক, দেন ইম্পোর্ট প্রিসেটস। তো এখানে হচ্ছে জার্লস প্রিসেট 3.0, দেন ডাবল ক্লিক। ওকে ফাইন, তো আমরা এখন সার্চ করি জার্লস। এখানে জার্লসের এখানে ট্রানজিশনে চলে আসবেন। এখানে জার্স ট্রানজিশন আমার অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, লাইক ক্যামেরা ফ্ল্যাশ, ডাবল ম্যাথ সামথিং ব্লা ব্লা ব্লা। তো আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা। তো এই ট্রানজিশনগুলো সেম যে আপনাকে জাস্ট এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করতে হবে। সো আমি ক্যামেরা ফ্ল্যাশ নিচ্ছি একটা, দেন ড্র্যাগ, লেটস সি। দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা আস্তে আস্তে ফ্ল্যাশ হয়ে মানে ব্লার হয়ে চলে আসলো আর কি। তো আপনি এটাকে জাস্ট এখানে মাঝখানে রাখতে পারেন সামথিং লাইক দ্যাট, তাহলে আমার মনে হয় ভালো হবে। এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি একটু বাড়ায় দিই, দেখি কি অবস্থা। তো এই যে মাঝখানে যে হাই এই অপশনটা, এটা আপনার 2টা ফুটেজের মাঝখানে রাখবেন, তাহলে দেখবেন যে সুন্দর করে একটা অ্যাপ্লাই হবে। এটা আপনি বাড়াইতে পারেন, লাইক আরেকটু বেশি বাড়াইয়া এরকম। ওকে, সো এরপরে আমরা আসি হচ্ছে সুইচ প্যান ব্লার। সো দেখি কি অবস্থা। তো সামথিং লাইক দ্যাট। আপনি ইচ্ছা করে বাড়াইতে পারেন, লাইক আরেকটু ফ্রেম বাড়ালে আবার মনে হয় ভালো হবে। তো প্লে করে দেখি, খুব সুন্দর একটা ব্লার দিয়ে তারপরে চলে আসছে। লেটস গো। এরপরে আপনার সুইচ প্যান আউট যদি দেন কি অবস্থা দেখি। তো গ্লো অ্যান্ড ব্লার, এটা কিন্তু মারাত্মক একটা ইফেক্ট। আমি যখন অ্যাপ্লাই করি কি অবস্থা হয়, সুন্দর একটা ইফেক্ট, গ্লো অ্যান্ড ব্লার হয়ে গেছে। এটা বাড়াইতে হলে আর একটু বেশি সময় নিবে আর কি। প্লে করি, তো আই গেস ফুল ইফেক্ট।
ওকে। সো এরকম করে আমি এই ৩ টা ট্রানজিশন প্যাক আপনাদেরকে আমি দিয়ে দিব। তো এবার আমরা আসি কিছু থার্ড পার্টি প্লাগইনস যেগুলো শুধু ট্রানজিশনই না, আরও অনেক ধরনের ইফেক্টস নিয়ে কাজ করে, বাট এগুলো মানে ট্রানজিশনের এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ট্র্যাপ কোড ইউনিভার্স। তো ট্র্যাপ কোড ইউনিভার্স হচ্ছে একটি পেইড প্লাগইন, এটা আপনাকে কিনতে হয়, বাট আপনি ইচ্ছা করে এটাকে ফ্রি ভার্সন বা অন্য উপায়ে আপনি ডাউনলোড করতে পারেন। সো ট্র্যাপ কোড ইউনিভার্সে কি কি ধরনের ট্রানজিশন আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা আমরা আজকে দেখবো। তো চলুন শুরু করা যাক। প্লাগইনটি ইনস্টল করার পর আপনি ইউনিভার্স যদি লেখেন সামথিং লাইক দ্যাট, ইউনিভার্স, দেখতে পাবেন যে অনেকগুলো ইউনিভার্সে আলাদা করে লোগো, আলাদা করে অনেক ধরনের ইফেক্টস আছে। বাট আমি যদি ট্রানজিশনে যাই লাইক সামথিং লাইক দ্যাট ট্রানজিশন, দেখবেন যে RG ইউনিভার্স ট্রানজিশন মানে রেড জায়ান্ট আর কি। তো এখানে দেখতে পাবেন যে ইউনি ব্লাইন্ড, ক্যামেরা শেক, অনেক ধরনের ইফেক্টস আছে। সো আমার সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে গিয়ে আপনার সুইচ প্যান, কারণ এটা আমি প্রায় আমাদের ইয়েতে ইউজ করে থাকি। তো আমি এখানে আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা কাটাকাটি কিচ্ছু করা লাগবে না, আপনি যদি ভিডিওর মাঝখানে বসিয়ে দিলে হবে। তো আমি এবার জুম ইন করি, দেন জাস্ট এখানে আসি, দেন এইখানে সুইচ প্যানটা জাস্ট ড্র্যাগ করে দুইটা ভিডিওর মাঝখানে ছেড়ে দিচ্ছি। ওকে, এখানে কোনো নোটিফিকেশন আসলে ডাজন্ট ম্যাটার, দেখবেন যে অলরেডি চলে আসছে। তো আমি প্লে করি, সুন্দর একটা ট্রানজিশন, এবং এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি ডানে বামে সরাতে পারবেন, আর এটাকে আপনি ছোট বড় করতে পারবেন, লাইক ডিউরেশন কমাতে পারবেন। আর এখানে ডাবল ক্লিক করে আপনি এই সেকেন্ড বসিয়ে দিতে পারবেন। লাইক ডিউরেশন যদি আপনি মনে করেন যে আপনার 10 সেকেন্ড দরকার, তাহলে আপনি এখানে ক্লিক করে 10 সেকেন্ড, মিলি সেকেন্ড আর কি। তো প্রেস ওকে, ছোট হয়ে গেছে লাইক দিস। ইভেন আপনি এটার মধ্যে আবার অনেক ধরনের সেটিংস আছে, লাইক আপনি ওখানে ক্লিক করেন, আপনার বাম পাশে দেখবেন ইফেক্ট কন্ট্রোলে কিছু অপশন আছে। দেখেন এখানে এই সুইচ প্যানের যে অপশন, দেখেন এখানে ডিরেকশন আছে রাইট, আপনি ইচ্ছা করে এটাকে রাইট না দিয়ে লেফট করতে পারেন, তাহলে এটা উল্টা দিকে চলে আসবে, সামথিং লাইক দ্যাট। আর আপনি এখানে আপ অর ডাউন করতে পারেন। আমি ডাউন দিয়ে দেখি, কুল রাইট, সেই লেভেলের জিনিস কিন্তু। আচ্ছা, এরপর আপনি এখানে আরো অনেক ধরনের চেঞ্জ আনতে পারেন, বাট আমার মনে হয় ডিফল্টই ঠিক আছে। অ্যানিমেশন এখানে আপনি ইজি আউট, ইজি মানে সেই লেভেলের অনেক কিছু আছে। আপনি যদি ইজি ইন সার্কেল করতে চান তাহলে লিখে কি অবস্থা, মাত্র অতিরিক্ত অত চেঞ্জ আসে না, বাট আপনি ইচ্ছা করে এটা প্লে অ্যারাউন্ড করতে পারেন। আচ্ছা, এবার আমরা ইউনিভার্স যদি আপনার ইফেক্ট ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে, একদম সিম্পল। দেন আমি যাই হচ্ছে কি আমার সবচেয়ে আরেকটা ইফেক্ট সবচেয়ে পছন্দের হচ্ছে ওয়ার্প, ইউনি আর্প হচ্ছে আমাদের বেস্ট। আমি জাস্ট এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, তো প্রেস ওকে, সুন্দর একটা ইফেক্ট, মানে পুরা এত সুন্দর ইফেক্ট আমি অনেকদিন পরে, মানে আমি সবসময় বেশি এই দুইটা বেশি ইউজ করে থাকি। এছাড়াও ইউনিভার্সের আরো অনেকগুলো ইফেক্টস আছে, লাইক আপনি যদি এক্সপোজার ব্লার ট্রাই করেন তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। আমি যদি একটু সামনের দিকে আগে অন্য ফুটেজে অ্যাপ্লাই করি, তো এখান থেকে আমি আবার সেই দুটো জুম ইন করলাম, দেন এক্সপোজার ব্লার, এখানে দেখতে পাচ্ছেন এক্সপোজার ব্লার, জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি প্লে করি, খুব সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে আর কি, মানে সেই লেভেলের জিনিস। আপনি ইচ্ছা করে এখানে ক্লিক করে আপনার এখানে সেটিংস গুলো আবার চেঞ্জ করতে পারেন। লাইক আপনি এখানে চুজ এ প্রিসেটস, আপনি কি ধরনের ব্লার চান এখানে আপনি এখানে দেখতে পারেন। লাইক এই দেখেন অলরেডি এখানে ডিফল্ট আছে, আপনি কুল বা হরিজন্টাল বা ভার্টিক্যাল বা ইন্টেন্স, জুম ব্লার, মানে অনেক ধরনের ইফেক্ট আছে। তো আমি এখানে যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই প্রিসেটস দিই, দেখবেন যে আমি যদি আবার প্লে করি, মানে চেঞ্জটা পুরো অন্যরকম হয়ে গেল। অথবা আপনি আবার এখানে ক্লিক করে আপনি আবার এখানে কুল দিতে পারেন, সামথিং লাইক দ্যাট। তো কুল একটা ইফেক্ট, মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ইউনিভার্সটার আমি যত ধরনের ভিডিও এডিট করি সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে গিয়ে এই ট্র্যাপ কোড ইউনিভার্স। তো এই তিনটা হচ্ছে আমার কাছে খুব ফেভারিট। আপনি এছাড়া অনেক ধরনের গ্লিচ আছে, আবার আপনি গ্লিচ ইউজ করতে পারেন, মানে গ্লিচি একটা ইফেক্ট দিবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করি, দেন এখানে গ্লিচ ট্রানজিশন ছেড়ে দেন, দেন প্রেস ওকে, দেন আমি যদি প্লে করি, এটা গ্লিচি ইফেক্ট পড়বে, বাট আপনি ইচ্ছা করলে এই গ্লিচের স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারেন। আমি আবার এখানে ক্লিক করব, দেখতে পাবেন যে এখানে যে চুজ এ প্রিসেটস, আবার যাই, এখানে অনেক ধরনের ইফেক্টস আছে, মানে আমি কি ধরনের ইফেক্ট চান আপনি এখানে মানে জাস্ট দেখতে পারেন, মানে এক ধরনের ইফেক্ট। তো আমি জাস্ট একটা অ্যাপ্লাই করতেছি, দেখি কি অবস্থা হয়। মেসি বিস্ট অ্যাপ্লাই করছে, এই যে মানে একটু। তো
তো আমার মনে হয় যে এখানে একটা লার্জ ভেরিয়েশন আছে আপনার করার জন্য। আচ্ছা, এবার আমরা ইউনিভার্সের শুধু ট্রানজিশন, ইউনিভার্সে আরো অনেকগুলো আছে। সো ইউনিভার্সের একটা পুরো টিউটোরিয়াল নিয়ে আমরা আসবো। অ্যান্ড নেক্সট হচ্ছে বরিস এফএক্স। এখানে বরিসের আবার অনেকগুলো ভাগ আছে, ট্রানজিশনের জন্য বরিসের আবার আরেকটা পার্টি চলে আসে, তো সেগুলো চলুন দেখে আসি। এবার হচ্ছে আমরা বরিশ বা বিসিসি কন্টিনেন্টাম, তো বিসিসি লেখেন দেখবেন যে অনেকগুলো বিষয় চলে আসছে এবং এটার মধ্যে বিসিসি ট্রানজিশন আলাদা করে একটা প্যানেলই আছে। দেখেন এখানে বিসিসি ট্রানজিশন, তো এইখানে দেখবেন যে ব্লার, ডিজলভ বা এভরিথিং আছে। এখানে আপনার সুইচ প্যান থাকে, দেন আরও অনেক ধরনের ইফেক্ট থাকে, লাইট লিক্স, ডিজলভ বা অনেক ধরনের ইফেক্ট থাকে। তো ইউনিভার্স অ্যান্ড বরিশ মোটামুটি একই ধরনের, তবে কিছু ভ্যারিয়েশন আছে। লাইক আপনি বরিশের ক্র্যাশ, জুম, ডিজলভ যদি দেই আমি, দেখছি কি অবস্থা কেমন দেখায়। তো ওটা মানে একটু জাস্ট কেকিসে ভাব চলে আসছে, আমার মানে এটা খারাপ না দেখতে। আচ্ছা, এরপরে আপনি আবার শুধু এই জুম না, আপনি ক্রস জুম করতে পারেন, লাইক ক্রস গ্লিচ। তো ডবল ক্লিক করেন, প্রেস ওকে। এখানে আবার গ্লিচে অনেকগুলো স্টাইল আছে, আপনি অনেক করতে পারেন। দেন আপনি যে ড্যামেজ টিভি ডিজলভ, মানে যে পুরোনো দিনের টিভি এরকম থাকে না, এরকম আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। তো লেটস প্লে ইট নাও। হচ্ছে এটা টিভি নষ্ট হয়ে গেছে, পুরোনো দিনে যদি কোনো ইফেক্ট দিতে চান সেক্ষেত্রে আপনি এই ধরনের ইফেক্ট কাজ করতে পারে। দেন লেন্স ফ্ল্যাশ, সেটা আমরা সবাই জানি লেন্স ফ্ল্যাশ আসলে কি, আপনার এখানে অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। তো মানে এটা লেন্সের ফ্ল্যাশের মতো হয়ে আবার চলে আসলো। RGB ব্লার, ডিসলভ, বিসিসিতেও কিন্তু আপনি সুইচ প্যান পাবেন, মোটামুটি একই কাজ। বিসিসিতে এবং ট্র্যাপ করে সুইচ প্যান পুরোপুরি একই, মানে এখানে আহামরি কোনো ডিফারেন্স নাই, এই যে মোটামুটি একই। তো বুঝতে পারছেন যে একটা ইনস্টল যদি না করতে পারেন তাহলে কোনো প্রবলেম না, কারণ আরেকটা দিয়ে আপনার কাভার হয়ে যাচ্ছে। তো এখানে আসলে অনেকগুলো ট্রানজিশন আছে, আমি সবগুলো অ্যাপ্লাই করছি না আজকে আপাতত। আমি হয়তো নেক্সটে বিসিসি এবং বরিশের এবং রেড জায়ান্টের যেই ইউনিভার্স আছে ওদের আলাদা আলাদা করে কোনো ভিডিও তৈরি করব। অ্যান্ড ফার্স্ট যে প্রিসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই প্রিসেসগুলো আমি আপনাদেরকে ড্রাইভ লিঙ্ক সহ আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা চেক করে নেবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যামেরা ট্রানজিশন বলে একটা টার্ম আছে, মানে আপনি ক্যামেরাটাকে হোল্ড করে ধরে রেখে বা বিভিন্ন ধরনের মুভমেন্ট করে কিছু ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারেন, সেগুলোর জন্য আমরা নেক্সট ভিডিওতে দেখবো। দ্যাটস ইট, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।